প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের পাশে আসছে আমাদের বালিয়ান ইউনিয়নের একজন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ ভাই। জাহিদ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে যে ইতিপূর্বে আমরা যে চেয়ারম্যান দেখেছি, তারা যখন তাদের প্রয়োজনে আমাদের কাছে আসছে, কিন্তু প্রয়োজন শেষ হলে তারা আমাদেরকে চিনে না, আমরা কে এটা চিনি না। কিন্তু অথচ আমরা একটা 10 কেজি চাউলের জন্য যাই নাই, বা একটা টিউবওয়েলের জন্য যাই নাই, আমরা জনস্বার্থে আমরা তাদের কাছে গিয়েছিলাম। যেমন আমাদের একটা সমাজসেবা যুব সংঘ আছে, এটা আমরা মোটামুটি আমাদের কয়েক এলাকায় মিলে যে হতদরিদ্র আছে তাদেরকে আমরা ঈদ উপহার দিই। এটার জন্য গিয়েছিলাম আমাদের এক চেয়ারম্যান পদপ্রার্থীর কাছে, ওনার কাছে, সরি, চেয়ারম্যানের কাছে। কিন্তু ওনার কাছ থেকে আমরা কোনো সুবিধা পাইনি। এখন উনি আমাদেরকে চিনেই না, আমরা অথচ নির্বাচন করে গেছি। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি চাই, মন থেকে চাই যে জাহিদ ভাই যেন চেয়ারম্যান হয়, এবং চেয়ারম্যান হওয়ার পরে জাহিদ ভাইকে আমাদেরকে মানে ওই রকম কোনো বিহেভ করবে কিনা, বা জাহিদ ভাইয়ের কি, জাহিদ ভাই থেকে আমরা কি পাবো, এই বিষয়ে আমি একটু জানতে চাই ভাই। জি ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি যেটা বলবো যে আমি তো একটা রাজনৈতিক আদর্শ ধারণ করি। এখন আমাদের এই আদর্শের মধ্যে আসলে এই ধরনের কোনো চিত্র নাই যে মানুষের কাছ থেকে আমরা সুযোগ নিয়ে পরে মানুষকে আমরা দূরে ঠেলে দেব। কারণ ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে আমরা আমাদের গত 12 ফেব্রুয়ারি যে এমপি জাতীয় সংসদ নির্বাচন হলো, আমরা একজন এমপি নির্বাচিত করতে পেরেছি। তো নির্বাচিত হওয়ার পরে ওনার চরিত্র কিন্তু আমরা দেখছি যে উনি একেবারে সাধারণ মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে যেভাবে সে আগের মতো মিশতেছে এবং আগের চেয়ে বেশি সময় দিচ্ছে। মানে উনি নিজেকে আলাদা কিছু মনে করতেছে না। তা আমরাও তো সেই একই ধারার মানুষ, আমরাও ঠিক সেম ভাবে এখন যেভাবে মিশতেছি এর চেয়ে আরো বেশি মিশবো আমি নির্বাচিত হওয়ার পর। ইনশাআল্লাহ এই ইচ্ছা, চিন্তা শক্তি সবকিছু আমার আছে। সবার কাছে দোয়া চাই যেন আমি সুস্থ হই। আমরা ভাইয়ের জন্য মন থেকে দোয়া করি যেন আমাদের এই সুন্দর এক চেয়ারের জন্য একটা বাইকে বসাতে পারি। আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ চাই না, আমরা চাই আমাদের সমাজ যেন উন্নয়ন হয়, আমাদের সমাজের মানুষ যেন সুস্থ থাকে। আর বিশেষ করে আমি যেটা বলবো যে আমার তো কিছু প্ল্যানের কথা বললাম একটু আগে, আরেকটু বলি যে আমাদের বিশেষ করে এই যে এই ধরনের মানে সমাজ সেবামূলক ক্লাব সমিতি যেগুলো আছে আমাদের ইউনিয়নে, এইটা ওই আমার চিন্তা হচ্ছে যে আমার ইউনিয়নের সীমারেখার মধ্যে কতগুলো ক্লাব সমিতি আছে ওটা একটা ডাটা আমি করব, তালিকা করব। ওই তালিকা ধরে ধরে আমরা সামাজিক কাজ কিভাবে বাড়ানো যায়, যেটা মাদক থেকে কিভাবে দূরে রাখা যায়। তাহলে আমাদের খেলাধুলা, সামাজিক কাজ এবং পড়াশোনা এই কেন্দ্রে কিভাবে নিয়ে আসা যায়, এটার জন্য ইউনিয়ন পরিষদ থেকে একটা বিশেষ উদ্যোগ আমি নিব। আমরা শুনে খুব খুশি হলাম ভাইয়ের বক্তব্য শুনে। এখন আমরা চাই যে ভাইয়া আমাদের সবসময় এইভাবে মিশে থাকো, যেন আমরা ডাকলে কাছে ভাই, এই যে আসলে এতটুকু ডিস্টেন্স যে আমরা এক হাত, আমি কিন্তু এক হাত দূরে, বাইরে থেকে এক হাত দূরে, আমি চাই যেন এক হাত দূরে না, 10 হাত দূরে না, 10 মাইল দূরে থাকলেও যেন আমি ফিল করি ওই যে ভাইজান আমাদের এক হাত দূরে আছে। এতটুকু আমি ভাই থেকে প্রত্যাশা করি।